তাদের বেঁচে থাকলেও তাদের জান্নাত, মরে গেলেও তাদের জান্নাত। বেঁচে থাকলেও লাভ, মরে গেলেও লাভ, এহকালেও লাভ, পরকালেও লাভ। এই জন্য মুসলমান আমরা কোরআনকে আঁকড়িয়ে ধরব। আজকে তেলিনিয়ার পার মহিউস সুন্নাহ নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার কত ছাত্র কত সুন্দর করে কোরআন পড়ে, কত মধুর কণ্ঠে তিলাওয়াত করে, কিন্তু আফসোসের বিষয় আপনার ছেলে স্কুলের মধ্যে যাইয়া হাট্টি মাটিম ডিম, তারা মাঠে পারে ডিম, এইরকম কবিতা শিখে। এটা আবার কেমন শিক্ষা রে মুসলমান? মুসলমানের শিক্ষা তো কোরআন হওয়া দরকার। মুসলমান তো কোরআনের উপর চর্চা থাকা দরকার। কিন্তু এমনও সন্তান আছে যারা মানুষকে সালামটা পর্যন্ত দিতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য রে মুসলমান, কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়া লাগবে। কোরআনকে আঁকড়িয়ে ধরতে হবে, কোরআনকে আঁকড়ে ধরতে হবে, কোরআনকে মহব্বত করতে হবে। আপনারা মাঝে মাঝে আসবেন মহিউস সুন্নাহ নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার হেফজ জামাতে, আইসা দেখবেন হেফজখানার ছাত্ররা কত সুন্দর করে তিলাওয়াত করে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কত মধুর সুরে তেলাওয়াত করে। ওই মা বাবার কপাল কত ধন্য, যেই মা বাবার সন্তান মহিউস সুন্নাহ মাদ্রাসায় মধুর সুরে কোরআন তেলাওয়াত করে। ওই মা বাবার কপাল কত ধন্য, যেই মা বাবার সন্তান আজকে তেলিনিয়ার পার মহিউস সুন্নাহ মাদ্রাসায় আইসা সালামটাকে শুদ্ধ করে ফেলছে, সূরা ফাতিহা শুদ্ধ করে ফেলছে, জানাজার নামাজ কিভাবে পড়তে হয়, জানাজার নামাজ কিভাবে দিতে হয়, ইমামতি কিভাবে করতে হয়, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, এত কিছু শিখে ফেলছে। কিন্তু আপনার সন্তানকে আপনি কি শিখাইলেন? এই জন্য কবি বলেন, স্কুল মে পড়ো কলেজ মে পড়ো কুছ নেহি নুকসান, ইসলাম কে তামাম হো তুজ জব করো ফরমান। স্কুলের মধ্যে পড়ো, কলেজের মধ্যে পড়ো, কোনো সমস্যা নাই, কোরআনের শিক্ষায় শিক্ষিত হও। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার আলোচনার বিষয় ছিল কোরআনকে আঁকড়িয়ে ধরা। যতটুকু আলোচনা করলাম, আল্লাহ তা সকলেই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন সবার সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করেন, এবং এই কথাগুলোর উপর আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।